ডেভরেস ক্লাউডে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে আমরা ডেভরেস ক্লাউডের স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারের বেসিক ওভারভিউ দেখব। বেসিক ওভারভিউ মিনস আমাদের সফটওয়্যারে কী কী ফিচার আছে তা আমরা শর্ট ফর্মে বলে দিব। এটা কোনো টিউটোরিয়াল না, আমাদের স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারের টিউটোরিয়াল আপনারা পাবেন প্রায় 3.5 ঘন্টার মতো লেন্থ ভিডিওর, আপনারা দেখতে পারেন। আর যদি আপনারা 10 to 12 মিনিটসে একটা ওভারভিউ আইডিয়া পেতে চান, আপনারা ডেফিনেটলি এই ভিডিওটি দেখতে পারেন। ঠিক আছে, তো লগ ইন করার আগে আমি বলে নেই, আমাদের স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারে কয়েকটি প্যানেল আছে: অ্যাডমিন প্যানেল, টিচার প্যানেল, অ্যাকাউন্টেন্ট প্যানেল, লাইব্রেরিয়ান প্যানেল, প্যারেন্ট প্যানেল, স্টুডেন্ট প্যানেল, রিসেপশনিস্ট প্যানেল। ঠিক আছে, তো এখানে আপনি একাধিক অ্যাডমিন ক্রিয়েট করতে পারবেন, অ্যাডমিনের আন্ডারে স্টাফ ক্রিয়েট করতে পারবেন, আনলিমিটেড টিচার্স ক্রিয়েট করতে পারবেন, তারা লগ ইন করে তাদের অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবে, অ্যাকাউন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন, লাইব্রেরিয়ান ক্রিয়েট করতে পারবেন। মানে প্রত্যেকটা ইউজার ক্যাটাগরি আপনারা আনলিমিটেড নাম্বার ক্রিয়েট করতে পারবেন এবং ওরা নিজেরা লগ ইন করে তাদের যাবতীয় কাজ করতে পারবে এবং অ্যাডমিন হিসেবে আপনি আপনার সব কিছু করতে পারবেন। আপনার ফুল কন্ট্রোল থাকবে, আপনি অ্যাক্সেস কন্ট্রোল দিতে পারবেন। সার্টেন টিচারকে যদি আপনি সার্টেন ফিচার অ্যাক্সেস দিতে চান সেটা দিতে পারবেন। সো আমরা আমাদের প্যানেল আছে প্রায় 7-8টি এবং প্রত্যেকটা প্যানেলে আপনারা আনলিমিটেড নাম্বারস অফ ইউজার ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, তো আমরা এখন লগ ইন করবো অ্যাডমিন হিসেবে লগ ইন করার পর আমরা দেখবো সফটওয়্যারের মধ্যে কী কী আছে। সফটওয়্যার লগ ইন করার পর আপনারা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন একটা ইনকাম ভার্সেস এক্সপেন্স অফ জুন দিস মান্থের, এন্ড তারপর আপনারা অ্যানুয়াল ফি সামারি গ্রাফ দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এখানে আলটিমেটলি আপনারা আপনার কুইক ওভারভিউ একটা পেয়ে যাবেন আপনাদের স্কুলে কী হচ্ছে, টোটাল স্টুডেন্টস, প্যারেন্টস, টিচার্স, তারপর আপনারা গ্রাফ, চার্ট, পাই চার্ট, বার চার্ট সব কিছু আপনারা পেয়ে যাবেন। ইভেন এখানে একটা ক্যালেন্ডার আছে, আপনারা ক্যালেন্ডার ম্যানেজ করতে পারবেন, ইভেন্টস ম্যানেজ করতে পারবেন ক্যালেন্ডার আন্ডারে। ঠিক আছে, এবং আপনারা এই ড্যাশবোর্ড থেকে এজ অ্যান অ্যাডমিন বা এজ এ ডিরেক্টর অফ দ্য স্কুল আপনারা কিন্তু সব 3 ডাইমেনশন আইডিয়া এখান থেকেই পেয়ে যাবেন। মানে অ্যানুয়াল ফি সামারি আপনারা কিন্তু গ্রাফ দেখেই বুঝতে পারবেন এবং নিচে দেখতে পাচ্ছেন টোটাল কালেক্টেড রিমেনিং। তারপর আপনারা কয়েকটি বক্স দেখতে পাচ্ছেন, সেখানে কাউন্ট দেওয়া আছে, প্রত্যেকটা ইউজার ক্যাটাগরি, স্টুডেন্ট কোয়ান্টিটি এখানে দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন 6, 7। তো এখানে আমরা জাস্ট যেহেতু এটা একটা দামি ভার্সন, সেহেতু আমরা শুধু 2টা ক্লাস ক্রিয়েট করেছি। আপনারা ক্লাস 1 থেকে 11, 12, 13 মানে আপনারা যতটা কিছু ক্লাস ক্রিয়েট করতে পারবেন, যতটা কিছু আলটিমেটলি সেমিস্টার ক্রিয়েট করতে পারবেন, সেকশন ক্রিয়েট করতে পারবেন। তো আপনাদের এই ফুল কন্ট্রোলটি থাকবে। অ্যান্ড আপনারা শুধু স্কুলের জন্য না, আপনারা আপনাদের কলেজ, ইউনিভার্সিটি, এটা প্রাইভেট ইউনিভার্সিটি হতে পারে, ইভেন পাবলিক ইউনিভার্সিটিতে আপনারা কিন্তু আমাদের সফটওয়্যার ইউজ করতে পারেন। ঠিক আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ওভারভিউ। আর আমি যেহেতু এটা কোনো টিউটোরিয়াল ভিডিও না, আমি কিন্তু 1 by 1 সব কিছু করে দেখাবো না। আপনারা যদি আপনাদের টিউটোরিয়াল দরকার পড়ে আপনারা কিন্তু ফুল লেন্থ ভিডিও দেখতে পারেন। ঠিক আছে, তো বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন সাইডবার। অবশ্যই এখানে সাইডবারে অনেকগুলো অপশন আছে এবং প্রত্যেকটা সাইডবারের প্রত্যেকটা মেনু যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা মডিউল, যেমন এটা হচ্ছে ইনভেন্টরি মডিউল। তো এখানে হচ্ছে আপনার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন সিকিউরিটির জন্য। তারপর এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, এটা হচ্ছে আপনার ওয়েবসাইট। যদি আপনারা ওয়েবসাইট প্যাকেজ পারচেস করেন, আপনারা কিন্তু এখান থেকে আপনার ওয়েবসাইটের প্রত্যেকটা কন্টেন্ট ফ্রম মেনু, টপ নেভার টু ফুটার অ্যান্ড ব্লগ, নোটিস বোর্ড, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা হ্যান্ডেল করতে পারবেন। এখানে স্লাইডার, ফিচার্স, টেস্টিমোনিয়াল, সার্ভিস, ফেক মানে ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চন, গ্যালারি, আপনারা আপনাদের স্কুলের পিকচার্স যা তুলবেন সেটা কিন্তু আপনারা ক্যাটাগরি করে গ্যালারি রেখে দিতে পারেন। তো আমরা ওয়েবসাইট দেখবো, 2 মিনিট সময় দেবো ওয়েবসাইট দেখার জন্য। তো এখান থেকে কিন্তু আপনারা হ্যান্ডেল করতে পারবেন। যদি আপনারা আমাদের কাছ থেকে সফটওয়্যার সাথে সাথে ওয়েবসাইটের প্যাকেজটি পারচেস করেন, তখন কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এটা হচ্ছে রিসেপশন। তো রিসেপশনিস্ট এই কাজটা করবে। রিসেপশনিস্ট নিজে লগ ইন করে, ফর এক্সাম্পল অ্যাডমিশন এনকোয়ারি, কোনো একজন গার্জিয়ান আসছেন এনকোয়ারি করতে, তো কী কী প্রশ্ন উনি করেছেন, ওনার নাম্বার, ওনার ডিটেলস সব কিছু কিন্তু রিসেপশনিস্ট চাইলে এন্ট্রি দিয়ে রাখতে পারবে। এজ এন অ্যাডমিন আপনি কিন্তু দেখতে পারবেন। ঠিক আছে, অ্যাডমিশন এনকোয়ারি। ঠিক আছে, এখানে অ্যাডমিশন এনকোয়ারি আপনারা সব দেখতে পাচ্ছেন। এটা কিন্তু এন্ট্রি দেওয়া হয়েছে বাই রিসেপশনিস্ট, আপনি নিজেও অ্যাডমিন হিসেবে এন্ট্রি দিতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড এনকোয়ারি। এটা কিন্তু মানে স্কুলের রিসেপশনিস্ট সেকশনে যত টাইপের যত কাজ হবে সেটাও কিন্তু এখানে এন্ট্রি দেওয়া থাকবে। আপনি এজ এ ডিরেক্টর বা এজ এন অ্যাডমিন আপনি সব কিছু দেখতে পারবেন এবং আপনি একাধিক অ্যাডমিন ক্রিয়েট করতে পারবেন, আপনার স্টাফও ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, তো পোস্টাল রেকর্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন। পোস্টাল রেকর্ডে কিন্তু আপনারা ডিটেলস পেয়ে যাচ্ছেন। এটাও কিন্তু রিসেপশনিস্টের কাজ। কল লগ মানে অফিসে, স্কুলের অফিসে যতটা কল এসেছে, প্রত্যেকটা কল, যিনি কল করেছেন ওনার নাম, ওনার কোনো কোয়েরি থাকলে সব কিছু কিন্তু এন্ট্রি দিয়ে রাখতে পারছেন। কলিং পারপাস, কল টাইপ, ডেট, স্টার্ট টাইম, এন্ড টাইম, ফলো আপ, ডিউরেশন। তো এখানে কিন্তু সব কিছু এন্ট্রি দিয়ে রেখেছেন কে? রিসেপশনিস্ট। উনি কল রিসিভ করেছেন। তো আপনি যেখানেই থাকেন না কেন, আপনি এজ এ ডিরেক্টর আপনি কিন্তু অ্যাক্সেস নিয়ে দেখতে পাচ্ছেন। যেহেতু আমাদের সফটওয়্যারটি ক্লাউড সফটওয়্যার, আপনারা কিন্তু যে কোনো ডিভাইস থেকে অ্যাক্সেস নিতে পারছেন। আমাদের সফটওয়্যারটি কিন্তু রেসপন্সিভ, মানে যে কোনো ডিভাইস থেকে অ্যাক্সেস নিতে পারবেন এবং খুবই ক্লিন ভিউ আপনারা পাবেন। ইউএক্স ইউআই ডিজাইন পারফেক্টলি মেনটেন করা হয়েছে, ইউএক্স পারফেক্টলি মেনটেন করা হয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে রিসেপশনিস্টের কাজ। ভিজিটর লগ দেখতে পারবেন। কমপ্লেন্ট, কেউ যদি অফিসে কমপ্লেন করে সেটা দেখতে পারবেন এখান থেকে। তো এখান থেকে আলটিমেটলি কনফিগ ডিসিশন আপনারা কিন্তু রিসেপশন কনফিগ করতে পারবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে রিসেপশন সেক্টর। পরে হচ্ছে অ্যাডমিশন সেকশন আপনারা ক্রিয়েট অ্যাডমিশন মানে স্টুডেন্টকে অ্যাডমিশন করাতে পারবেন। মানে আমরা যদি ক্রিয়েট অ্যাডমিশনে যাই, আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টুডেন্টের যাবতীয় ডিটেলস আপনারা দিতে পারবেন। ঠিক আছে, এখান থেকে একাডেমিক ইয়ার থেকে শুরু করে রেজিস্ট্রেশন নাম্বার, এটা কিন্তু বাই ডিফল্ট সফটওয়্যার দিয়ে দিবে। রোল নাম্বার, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা এখানে আপলোড করতে পারবেন, ডিটেলস বসাতে পারবেন। ইভেন ট্রান্সপোর্ট ডিটেলস, হোস্টেল ডিটেলস, প্রিভিয়াস স্কুল ডিটেলস আপনারা সব কিছু দিতে পারবেন। ঠিক আছে, এখান থেকে কিন্তু আপনারা চাইলে স্টুডেন্টের আইডি কার্ড জেনারেট করতে পারবেন। আমাদের সফটওয়্যারে কিন্তু আপনারা স্টুডেন্টের আইডি কার্ড, এক্সাম অ্যাডমিট কার্ড, তারপর ক্লাস রুটিন, ঠিক আছে, এক্সাম রুটিন,
মার্কশিট, সার্টিফিকেট প্রত্যেকটা জিনিস কিন্তু ডিজাইন করতে পারবেন, শুধু প্রিন্ট করতে পারবেন তা না, ডিজাইনও করতে পারবেন কিন্তু, ঠিক আছে। তো এটা হচ্ছে যেহেতু আবারও বলছি এটা ওভারভিউ সফটওয়্যার, আমরা কিন্তু ওয়ান বাই ওয়ান করে দেখাবো না। এটা হচ্ছে ফর্ম, অনেক বড় একটা ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন। এখানে স্টুডেন্টের হোস্টেল লাগতে পারে, ট্রান্সপোর্ট লাগতে পারে, সবকিছু কিন্তু আপনারা এখানে এন্ট্রি দিয়ে দিবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার স্টুডেন্ট অ্যাডমিশন। আমাদের কিন্তু অনলাইন অ্যাডমিশনের ফিচার আছে, আপনার কোনো স্টুডেন্ট অনলাইনে অ্যাডমিশন নিতে পারে, সেটার জন্য অনলাইনে স্টুডেন্ট নিজেই ফর্ম সাবমিট করবে, তো আপনার অ্যাকসেপ্ট করতে হবে, আপনার এজ এন অ্যাডমিন এটা অ্যাকসেপ্ট করতে হবে, ওটা অটো অ্যাকসেপ্টেড হবে না, আপনারা অ্যাকসেপ্ট করতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে আপনারা সব দেখতে পারবেন। তারপর মাল্টি ক্লাস, মাল্টিপল ইম্পোর্ট ক্যাটাগরি আপনারা কিন্তু এখান থেকে ম্যানেজ করতে পারবেন, মানে অ্যাডমিশনের এখানে আলটিমেটলি যাবতীয় যত ক্যাটাগরি আছে, জেনারেল, সায়েন্স, কমার্স, এখান থেকে হ্যান্ডেল করতে পারছেন। তারপর হচ্ছে আপনার স্টুডেন্ট ডিটেইলস, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন স্টুডেন্ট লিস্ট আপনি ক্লাস ওয়াইজ দেখতে পারবেন খুব ইজিলি, সেকশন ওয়াইজ দেখতে পাচ্ছেন আপনার ক্লাস, তারপর সেকশন ফিল্টার দিলে কিন্তু এখানে স্টুডেন্ট লিস্ট চলে আসবে। তারপর আপনারা কিন্তু অ্যাকশন নিতে পারছেন, কুইক ভিউ আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তারপর আপনি এখানে কিন্তু দিয়ে ফুল ডিটেইলস দেখতে পাচ্ছেন, ফুল ডিটেলস কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। এখান থেকে আপনারা কিন্তু কালেক্ট ফিস, আপনি দেখেন এখান থেকে কিন্তু কালেক্ট ফিস, আমরা যদি কালেক্ট ফিসে ক্লিক করি আপনারা কিন্তু স্টুডেন্টের যাবতীয় যত ফিস আছে সেগুলো কালেক্ট করতে পারবো, এবং যখন যে স্টুডেন্ট পে করুক না কেন আমরা কিন্তু ইজিলি স্টুডেন্টকে সার্চ করে তারপর এখানে কালেক্ট ফিসে দিয়ে আমরা কিন্তু ফিস কালেক্ট করতে পারবো, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর এখান থেকে আপনারা চাইলে প্রমোশন হিস্ট্রি, আপনারা ক্লাস 6 থেকে 7 থেকে 8 এরকম স্টুডেন্ট প্রমোট করতে পারেন, প্রমোশন হিস্ট্রি দেখতে পারেন। বুক ইস্যু মানে ওই স্টুডেন্ট লাইব্রেরি থেকে কয়টা বই নিয়েছে সেগুলো দেখতে পারেন। তারপর এক্সাম রেজাল্ট দেখতে পারেন, ঠিক আছে। তারপর আপনারা প্যারেন্ট ইনফরমেশন দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তারপর আপনার সিবলিং ইনফরমেশন, মানে একই স্টুডেন্টের একাধিক সিবলিং যদি থাকে তাদের ডিটেলস দেখতে পাচ্ছেন। ডকুমেন্টস আপনারা একটা সার্টিন স্টুডেন্টের পিকচার থেকে শুরু করে যাবতীয় সব কিছু আপলোড করতে পারছেন, এবং সিবলিং ইনফরমেশন কিন্তু অনেক ইম্পর্টেন্ট। অনেক সময় এরকম দরকার পড়ে যে আপনাদের ডিফারেন্ট পারপাজে স্কুলে ওই ছেলে বা ওই স্টুডেন্টের কোনো ভাই বা বোন আছে কিনা, তো আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন, মানে আপনাদের 3 ডাইমেনশন আইডি এখান থেকে আপনারা পাচ্ছেন, ঠিক আছে। তো এখান থেকে আপনারা স্টুডেন্টকে কিন্তু লগ ইন অ্যালাউ করতে পারবেন, মানে আপনারা চাইলে ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারেন, মানে আপনি যদি চান স্টুডেন্টের লগ ইন অ্যাক্সেস দিতে পারবেন, চাইলে লগ ইন অ্যাক্সেস আপনারা যদি ডিঅ্যাক্টিভেট করে রাখতে চান সেটাও কিন্তু করতে পারবেন, যে কোনো ইউজারের ক্ষেত্রে আপনারা সেটি করতে পারবেন। আপনারা শুধু চাইলে অ্যাডমিন আর স্টাফ ইউজ করতে পারবেন সফটওয়্যার, বাকি সবাইকে আপনারা রেস্ট্রিক্ট করে রাখতে পারবেন, ঠিক আছে। আবার আপনারা চাইলে সবাইকে অ্যাক্সেসও দিতে পারেন। তো এখানে হচ্ছে প্যারেন্টস ডিটেইল, আপনারা কিন্তু স্টুডেন্ট অ্যাডমিশন মানে অ্যাডমিট করানোর সময় স্টুডেন্ট অ্যাডমিশন ফর্মে আপনারা দেখতে পাচ্ছেন প্যারেন্টস ডিটেইলস, এখানে কিন্তু প্যারেন্টস লিস্ট চলে আসবে, ঠিক আছে। আবার এখান থেকে আপনারা চাইলে প্যারেন্টস লিস্ট দিতে পারেন। তো একবার একটা প্যারেন্ট ডিটেইল ক্রিয়েট করার পর আপনার কিন্তু আর বারবার ক্রিয়েট করতে হবে না। পরবর্তীতে যদি ওই সার্টেন প্যারেন্টের সান বা ডটার, আবার অন্য একটা সান বা ডটার যদি স্কুলে অ্যাডমিশন নিতে আসে, আপনি কিন্তু জাস্ট প্যারেন্ট সার্চ করলেই পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। মানে একবার এন্ট্রি দেওয়ার পর আপনার বারবার এন্ট্রি দিতে হবে না। তারপর হচ্ছে এমপ্লয়ি, এখানে আপনারা এমপ্লয়ি লিস্ট দেখতে পাচ্ছেন। এমপ্লয়ি লিস্টে আপনারা কিন্তু টিচার, এখান থেকে টিচার আপনারা দেখতে পাচ্ছেন, টিচার ক্রিয়েট করতে পারবেন, এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, অ্যাকাউন্টেন্ট, লাইব্রেরিয়ান, রিসেপশনিস্ট, এখান থেকে আপনারা কিন্তু সব দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এখানে আপনারা অ্যাড ডিপার্টমেন্ট আপনারা দিতে পারছেন, অ্যাসাইন করতে পারছেন। তারপর এখান থেকে অ্যাড ডেজিগনেশন দিতে পারছেন, অ্যাড এমপ্লয়ি, এখান থেকে আপনি এমপ্লয়ি অ্যাড করতে পারছেন, ঠিক আছে। এমপ্লয়ি ডিটেইলস, উনি টিচার হতে পারে, যাবতীয় যত টাইপের ইউজার আছে সব ইউজার হতে পারে, ঠিক আছে। তারপর কার্ড ম্যানেজমেন্টে কিন্তু আইডি কার্ড টেমপ্লেট, আমি আপনাদের বলেছিলাম আপনারা কিন্তু আইডি কার্ড চাইলে ডিজাইন করতে পারেন খুব ইজিলি। তো আইডি কার্ড টেমপ্লেট এখানে কিন্তু আছে, আপনারা কিন্তু ভিউ করতে পারেন আইডি কার্ড টেমপ্লেট, তারপর আপনারা নিজের মতো করে ডিজাইনও করতে পারেন, ঠিক আছে। এখান থেকে আপনারা ডিজাইন করতে পারেন। তারপর স্টুডেন্ট আইডি কার্ড আপনারা এখান থেকে আপনারা স্টুডেন্ট আইডি কার্ড ফিল্টার করে আপনারা দেখতে পারেন, ঠিক আছে। ফিল্টার করে আপনারা দেখতে পারেন, এখান থেকে আপনি যদি সিলেক্ট করেন তারপর জেনারেট, তো এখান থেকে কিন্তু আপনারা আশা করি দেখতে পারবেন লোড হচ্ছে, প্রিন্টের জন্য কিন্তু চলে আসছে, ঠিক আছে। আপনারা চাইলে সরাসরি আপনার যদি প্রিন্টার থাকে আপনারা প্রিন্ট করতে পারেন, আপনারা এটা ফুল কন্ট্রোল আপনাদের থাকবে, ঠিক আছে। এমপ্লয়ি আইডি কার্ড আপনারা প্রিন্ট করতে পারেন, অ্যাডমিট কার্ড এরকম সার্চ করে ফিল্টার করলেই হয়ে যাবে, অ্যাডমিট কার্ড আপনারা প্রিন্ট করতে পারেন। তো আপনারা কিন্তু ফুল এখানে কার্ড ম্যানেজমেন্টে ফুল কার্ড প্রিন্টিংয়ের ব্যাপার থাকবে। সার্টিফিকেট আপনারা ডিজাইন করতে পারেন, সার্টিফিকেট কিন্তু স্টুডেন্ট হতে পারে, এমপ্লয়ি হতে পারে, ঠিক আছে। তো সার্টিফিকেট এমপ্লয়ি কি, মানে এমপ্লয়ি এখানে জব করছে, ওই আলটিমেটলি জব সার্টিফিকেট আপনারা জেনারেট করতে পারেন, এমপ্লয়ি দিতে পারেন, ঠিক আছে। হিউম্যান রিসোর্স আপনার পেরোল, অ্যাডভান্স স্যালারি, মানে টিচারের স্যালারি থেকে শুরু করে স্টাফ স্যালারি, তারপর যাবতীয় যত স্যালারি এখান থেকে কিন্তু আপনারা হ্যান্ডেল করতে পারছেন। পেরোল, অ্যাডভান্স স্যালারি, লিভ, অ্যাওয়ার্ড, এখান থেকে কিন্তু অ্যাওয়ার্ড করতে পারছেন, মানে কাউকে প্রমোশন দিতে পারছেন সার্টিন একটা মান্থে, বা কেউ এক্সট্রা ক্লাস নিয়েছে তাকে এক্সট্রা পে করতে পারেন, সবকিছু কিন্তু আপনি এখান থেকে হ্যান্ডেল করতে পারছেন। যেমন স্যালারি অ্যাসাইন আপনার যদি এখান থেকে টিচার, মানে আপনার ইচ্ছা মতো আপনি ম্যানেজ করতে পারবেন সফটওয়্যার, এখান থেকে কিন্তু আপনার গ্রেডে। তো এটা হচ্ছে আপনারা স্যালারি গ্রেড ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। স্যালারি গ্রেড ক্রিয়েট করে সার্টেন ইউজারকে সার্টেন স্যালারি গ্রেডে বসিয়ে দিতে পারবেন, তারপর অটোমেটিক ওই গ্রেডের আন্ডারে যত স্যালারি আছে ওইটা অ্যাসাইন হয়ে যাবে, তারপর আপনি ওই সার্টেন ইউজারকে স্যালারি দিতে পারবেন, ঠিক আছে। স্যালারি পেমেন্টে গেলে কিন্তু আপনি ফর এক্সাম্পল জুন মান্থ এখানে ফিল্টার দিচ্ছি, ফিল্টার দেওয়ার পর এখানে কিন্তু স্যালারি পে চলে আসছে, ঠিক আছে। পে স্লিপ আপনারা চাইলে দেখতে পারবেন, যদি আপনি স্যালারি পে না করতেন কিন্তু তখন কিন্তু এখানে আলটিমেটলি এখানে আনপেড দেখাতো, আপনি এখান থেকে পে করতে পারতেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার একাডেমিকে আপনারা ক্লাস এবং সেকশন, ঠিক আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্রোল ক্লাসেস, অ্যাসাইন ক্লাস টিচার। তো এখান থেকে কিন্তু আপনারা ক্লাস সেকশন ক্রিয়েট করতে পারছেন, ইজিলি সেকশন ক্রিয়েট করতে পারছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টুডেন্ট ফর্ম আছে, এখান থেকে ক্লাস ক্রিয়েট করতে পারছেন, ডান দিকে লিস্ট দেখতে পাচ্ছেন, ডিলিট করতে পারছেন।
তারপর আপনারা এখানে অ্যাসাইন ক্লাস টিচার, আপনার যে টিচার ক্রিয়েট করবেন এখান থেকে অ্যাসাইন করতে পারছেন, ঠিক আছে। তারপর এখানে সাবজেক্ট আছে, সাবজেক্ট আপনারা ক্রিয়েট করতে পারছেন, সাবজেক্ট এখানে আপনারা ক্রিয়েট করে এখানে ক্রিয়েট ফর্ম আছে, আপনারা এখানে দেখতে পারবেন। সাবজেক্ট আপনার একবার ক্রিয়েট করলে হবে। ফর এক্সাম্পল ক্লাস 1 এ ম্যাথমেটিক্স আছে, ক্লাস 1 এর জন্য আপনি ম্যাথমেটিক্স যেটা ক্রিয়েট করবেন 10 এর জন্য ক্রিয়েট করা লাগবে না, সাবজেক্ট ম্যাথমেটিক্স ক্রিয়েট করবেন। তো একবার সাবজেক্ট ক্রিয়েট করলে প্রত্যেকটা ক্লাসে অ্যাসাইন করতে পারবেন, মানে কমন সাবজেক্ট থাকে তো ম্যাক্সিমাম টাইম। ফর এক্সাম্পল ক্লাস 9 এ ফিজিক্স আছে, 10 এ ফিজিক্স আছে, বাট ক্লাস 8 এ তো ফিজিক্স নাও থাকতে পারে। তো ডিফারেন্ট ক্লাসে ডিফারেন্ট সাবজেক্ট থাকতে পারে, আবার সেম সাবজেক্ট থাকতে পারে। তো সেম সাবজেক্ট যদি থাকে আপনার একবার সাবজেক্ট ক্রিয়েট করলে হবে, আপনি অ্যাসাইন করতে পারবেন এক সাবজেক্টে মাল্টিপল ক্লাস এবং মাল্টিপল সেকশনে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা ক্লাস শিডিউল, টিচার শিডিউল, ক্লাস শিডিউল আপনারা ক্রিয়েট করতে পারেন। ক্লাস শিডিউল ক্রিয়েট করার জন্য আপনারা জাস্ট সেকশন ওয়াইজ শিডিউল ক্রিয়েট করতে পারেন। এখানে কিন্তু শিডিউল ক্রিয়েট করার জন্য আপনারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি ক্রিয়েট করা আছে। যদি ক্রিয়েট করা না থাকতো আপনারা কিন্তু এড শিডিউলে দিলে এখানে ক্রিয়েট করতে পারতেন, আবার এডিট করতে পারবেন চাইলে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা এই যে প্যারামিটার উপরে সেট প্যারামিটারস টু কুইকলি ক্রিয়েট শিডিউল, এই প্যারামিটারস বেস করে কিন্তু আপনারা শিডিউল ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আপনারা ক্লাসের টাইম এবং প্রত্যেকটা ক্লাসের পর প্রত্যেকটা ক্লাসের ব্রেক দিয়ে কিন্তু আপনারা ক্লাস শিডিউল ক্রিয়েট করতে পারবেন, এবং যে ক্লাস শিডিউলটা ক্রিয়েট করবেন ওই ক্লাসের ওই সেকশনের প্রত্যেকটা স্টুডেন্ট লগইন করে সেটা দেখতে পারবে, আবার আপনি যেটা প্রিন্টও করতে পারবেন, ঠিক আছে। টিচার শিডিউল, টিচার কিন্তু লগইন করে টিচার নিজস্ব শিডিউল দেখতে পারবেন খুব ইজিলি, আবার আপনি অ্যাডমিন হিসেবে দেখতে পারবেন। তো এটা কিন্তু আপনার একটা 3 ডাইমেনশন আইডিয়া হয়ে যাবে, কোন টিচার কোন ক্লাস নিচ্ছেন কোন দিন, তো এটা ফুল একটা আইডিয়া হয়ে যাবে, ঠিক আছে। প্রমোশন হচ্ছে একটা স্টুডেন্ট একটা ক্লাস থেকে একটা ক্লাসে আপনি যখন পাস করাবেন ফর এক্সাম্পল, তখন কিন্তু আপনারা চাইলে এই প্রমোশনটা ইউজ করতে পারেন, ঠিক আছে। ক্লাস 6 থেকে 7, 7 থেকে 8, তখন এই প্রমোশন স্টুডেন্ট কিন্তু আপনার চলে যাবে স্টুডেন্ট ডিটেইলসে। লাইভ ক্লাসরুম, আপনারা লাইভ ক্লাসরুম ক্রিয়েট করতে পারেন, লাইভ ক্লাসরুমে আপনারা জুম ক্রিয়েট করতে পারেন, লাইভ ক্লাসরুম আপনারা এড লাইভ ক্লাসরুম। অনলাইন ক্লাসের জন্য আপনারা জুম এপিআই ইউজ করতে পারেন, অথবা আপনারা চাইলে গুগল মিট ইউজ করতে পারেন। অ্যাটাচমেন্ট বুক, এখান থেকে কিন্তু আপনারা চাইলে যাবতীয় যত কন্টেন্ট আছে আপনাদের স্কুলের, কোনো একটা ভিডিও হতে পারে, প্রিন্সিপালের ভিডিও হতে পারে, প্রিন্সিপালের মেসেজ হতে পারে, যাবতীয় যত কন্টেন্ট আপনারা কিন্তু এখানে আপলোড করতে পারেন। আপলোড করে এটা কিন্তু সব স্টুডেন্ট প্যারেন্ট দেখতে পারবেন, টিচার দেখতে পারবেন, ঠিক আছে। এটা আপনার হাব হিসেবে কাজ করবে। তারপর হচ্ছে হোমওয়ার্ক কিন্তু এখান থেকে হোমওয়ার্কের ব্যাপারটা হচ্ছে একজন টিচার একটা ক্লাস ব্যাংকের সেকশনের প্রত্যেকটা স্টুডেন্টকে হোমওয়ার্ক অ্যাসাইন করতে পারবে, এবং হোমওয়ার্ক স্টুডেন্টরা তাদের প্যানেল থেকে আপলোড করতে পারবে, এবং টিচার দেখে ওইখানে মার্ক দিয়ে দিতে পারবে, ঠিক আছে। তো আপলোড করার প্রসেসটা হচ্ছে স্টুডেন্টরা যেভাবেই হোমওয়ার্ক করুক না কেন সেটা কিন্তু পিকচার তুলে বা পিডিএফ করে সেটা আপলোড করতে হবে। তো এটা আমরা যদি দেখি, আমরা যেহেতু স্টুডেন্ট প্যানেল নেই, আমরা আছি অ্যাডমিন প্যানেলে, তো এখানে আমরা একটু দেখি। এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দেখেন আপনারা এই যে সার্টেন সাবজেক্টের জন্য আমরা কিন্তু ইভালুয়েট, এখানে কিন্তু আপনি চাইলে হোমওয়ার্ক চেক করে আপনি এখানে মার্কসও দিতে পারেন, কমপ্লিট ইনকমপ্লিট। তারপর এখানে এই যে অ্যাসাইনমেন্ট, এখানে কিন্তু আমি ডাউনলোড করে ওই ফাইলটা দেখতে পাচ্ছি, বাকিগুলো কিন্তু ফাইল নাই, মানে ওনারা হোমওয়ার্ক করেনি। তো এভাবে আমরা র্যাঙ্কও করতে পারছি, মানে হোমওয়ার্ক এগেন্স্টে কিন্তু আপনারা র্যাঙ্ক করতে পারবেন স্টুডেন্টকে। তো এভাবে স্টুডেন্টরা মোটিভেটেড হবে এবং প্যারেন্টরাও দেখতে পারবে, ট্র্যাক করতে পারবে স্টুডেন্টের। তো এটা একটা খুবই ভালো একটা ব্যাপার, মানে হোমওয়ার্কের যাবতীয় যত কাজ আছে টিচার হোমওয়ার্ক অ্যাসাইন করবে একটা সেকশনের প্রত্যেকটা স্টুডেন্টকে, এবং ওই স্টুডেন্টরা লগ ইন করে হোমওয়ার্ক আপলোড করবে, এবং টিচার ওই হোমওয়ার্ক দেখে মার্কস দিতে পারবে, কমপ্লিট ইনকমপ্লিট করতে পারবে, এবং রোল নাম্বারও ক্রিয়েট করতে পারবে জাস্ট বেসড অন হোমওয়ার্ক। এটা আবার প্যারেন্ট দেখতেও পারবে। তো এই যে প্রত্যেকদিন ক্লাসের হোমওয়ার্ক স্টুডেন্ট আপলোড করবে এবং টিচার দেখবে, সেটা কিন্তু হিস্ট্রিটা কিন্তু থেকে যাবে সফটওয়্যারে, এবং এটা আলটিমেটলি আপনার উইক স্টুডেন্ট, তারপর ব্রিলিয়ান্ট স্টুডেন্টকে ডিটেক্ট করতে হেল্প করবে। আপনার উইক স্টুডেন্টের বেশি সময় দিতে হতে পারে, তো আপনারা কিন্তু যে টিচার্স মিটিং বা প্যারেন্টস মিটিং আপনারা কিন্তু এর সময় ডিসকাস করতে পারেন। তো এখানে কিন্তু আপনাদের চোখের সামনে সব কিছু থাকবে ক্লিন অ্যান্ড ক্লিয়ার, ঠিক আছে, এবং আপনারা সব ডেটা নিয়ে আপনারা মিটিংয়ে বসতে পারেন এবং স্টুডেন্টের বেনিফিট আপনারা কাজ করতে পারেন, ঠিক আছে। তো ইভ্যালুয়েশন রিপোর্ট হচ্ছে আপনার আলটিমেটলি যে হোমওয়ার্কগুলো টিচাররা মানে চেক করেছেন, সেই চেক ইনকমপ্লিট কমপ্লিট মার্কস দিয়েছেন, সেগুলো আপনার রিপোর্ট দেখতে পারবেন আলটিমেটলি। তারপর হচ্ছে এক্সাম। আচ্ছা আমরা দেখি এখানে সেকশন হয়, আপনার যেই সেকশনে যান না কেন আপনারা কিন্তু আলটিমেটলি ফিল্টার করে স্টুডেন্ট দেখতে পারবেন, ঠিক আছে। তো এখানে ডিটেলস, তো এটা হচ্ছে আপনার এই সার্টেন ক্লাসের সার্টেন স্টুডেন্টের সবগুলো হোমওয়ার্ক, মানে ওই দিনের সবগুলো হোমওয়ার্ক কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এক্সামের মধ্যে আপনারা এক্সাম ক্রিয়েট করতে পারছেন, এক্সাম টার্ম, এক্সাম হল, এক্সাম টার্মে আপনারা এক্সাম টার্ম ক্রিয়েট করতে পারছেন, তারপর এক্সাম হল আপনারা ক্রিয়েট করতে পারছেন, ডিস্ট্রিবিউশন আপনারা ম্যানেজ করতে পারছেন, ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন, মানে মার্কস ডিস্ট্রিবিউশন, প্র্যাকটিক্যাল, অ্যাটেন্ডেন্স, রিটেন, ভাইবা, আপনি চাইলে এমসিকিউ সিকিউ সব দিতে পারেন। এক্সাম সেটআপ আপনারা এখান থেকে এক্সাম ক্রিয়েট করতে পারছেন, ঠিক আছে। এক্সাম টার্ম দিবেন এখানে, যেটা আমরা একটু আগে দেখেছি, এক্সাম টার্ম ক্রিয়েট করবেন, এক্সাম টাইপে এখান থেকে ক্রিয়েট করবেন। মার্ক ডিস্ট্রিবিউশন এখানে আপনারা প্র্যাকটিক্যাল, তারপর আদার মানে একটা এক্সামে অনেক সময় প্র্যাকটিক্যাল থাকে, অনেক সময় থাকে না, অনেক সময় আপনার সিকিউ থাকে, অনেক সময় ভাইবা থাকে না। তো আপনারা কিন্তু আপনার এক্সাম যখন ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনারা গ্লোবালি ক্রিয়েট করবেন, মানে যখন এক্সাম হয় তখন কিন্তু ক্লাস 1 থেকে ক্লাস 10 এর সবার এক্সাম হয়, অথবা ক্লাস 6 থেকে ক্লাস 10 এর সবগুলো এক্সাম হয়। তো আপনারা একবার একটা এক্সাম ক্রিয়েট করে মাল্টিপল ক্লাস এবং মাল্টিপল সেকশনকে অ্যাসাইন করতে পারেন, বারবার এক্সাম ক্রিয়েট করতে হবে না, এবং আপনারা কিন্তু এক্সামের শিডিউল ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। তো এখানে আপনারা মার্কশিট টেমপ্লেটও আপনারা ডিজাইন করতে পারবেন নিজের মতো করে। এক্সাম শিডিউল, এখানে আপনারা শিডিউল দেখতে পারেন, এক্সামের শিডিউল, এখানে এক্সামের শিডিউল আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এই যে এক্সামের শিডিউল আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো আপনারা এক্সামের শিডিউল কিন্তু ক্রিয়েট করতে পারছেন, ক্লাস শিডিউলের মতো আপনারা এক্সামের শিডিউল ক্রিয়েট করতে পারবেন। সার্টেন সেকশনের জন্য আপনারা এক্সামের শিডিউল চাইলে ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। যদিও এক্সাম আলটিমেটলি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু এই বেস প্যারামিটার দিতে পারেন এবং অটোমেটিক কিন্তু এক্সামের শিডিউল ক্রিয়েট করে ফেলবে। তারপর হচ্ছে অনলাইন এক্সাম, আপনারা অনলাইন এক্সাম নিতে পারেন। অনলাইন এক্সাম আপনারা ক্রিয়েট করবেন, অনলাইন এক্সাম ক্রিয়েট করার পর অনলাইন এক্সামের কোয়েশ্চেন ক্রিয়েট করবেন এখান থেকে এক্সামে, তারপর কোয়েশ্চেন গ্রুপ, এখান থেকে কোয়েশ্চেন গ্রুপ ক্রিয়েট করতে পারেন, মানে ক্যাটাগরিজ, পজিশন জেনারেট, এক্সাম রেজাল্ট সব কিছু দেখতে পারেন। আপনারা কিন্তু চাইলে এক্সামের জন্য পেমেন্টও নিতে পারেন, ঠিক আছে। এখান থেকে কিন্তু স্কুলে একটা রিভিনিউ চলে আসতে পারে, এক্সামের জন্য আপনারা চাইলে পেমেন্ট নিতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আলটিমেটলি যে
এক্সামের যাবতীয় যত ডিটেলস আপনার পাসিং মার্ক থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস দিতে পারবেন। এবং অনলাইন এক্সাম কিন্তু স্টুডেন্টদের এঙ্গেজ করে রাখবে, এবং আপনারা চাইলে আবার অনলাইনে এক্সামের জন্য পেমেন্টও নিতে পারছেন। তো এটা অনেক বড় একটা বেনিফিট। আর সুপারভিশন আপনার হচ্ছে হোস্টেল ট্রান্সপোর্ট, যাদের আপনার হোস্টেল মাস্টার ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। তারপর হোস্টেলের রুম ক্রিয়েট করতে পারেন, হোস্টেলের ক্যাটাগরি ক্রিয়েট করতে পারেন, ট্রান্সপোর্ট ক্রিয়েট করতে পারেন, এখানে রাউট মাস্টার ক্রিয়েট করতে পারেন, ভেহিকল মাস্টার, সব কিছু আপনারা এখান থেকে ক্রিয়েট করতে পারছেন, স্টপেজ ক্রিয়েট করতে পারছেন। তো কোন স্টুডেন্টকে কোন জায়গা থেকে পিক করতে হবে সব কিছু কিন্তু আপনি যখন স্টুডেন্ট ক্রিয়েট করবেন তখন কিন্তু অ্যাসাইন করতে পারবেন। এখান থেকে আপনারা সব রাউট ক্রিয়েট করবেন। আপনাদের ট্রান্সপোর্টের রাউট তো নিজস্ব একটা রাউট থাকবে, ওই এরিয়া এ থেকে সি হয়ে বিতে যাবে, তারপর ডিতে যাবে, ডি থেকে আবার ই হয়ে এতে আসবে। এই যে আপনার রাউট ক্রিয়েট করবেন, এই রাউট কিন্তু কোন রাউট থেকে একটা স্টুডেন্টকে পিক করতে হবে, স্টুডেন্ট ক্রিয়েট করে আপনি দিতে পারছেন, ঠিক আছে। একটা স্টুডেন্ট হোস্টেল লাগতে পারে, ট্রান্সপোর্ট লাগতে পারে, আবার দুইটি কোনটাও না লাগতে পারে, আপনারা কিন্তু স্টুডেন্টের ক্রিয়েট করে সেটা দিয়ে দিতে পারছেন। অ্যাটেন্ডেন্স এখান থেকে কিন্তু স্টুডেন্ট এমপ্লয়ি এক্সাম প্রত্যেকটার অ্যাটেন্ডেন্স আপনারা দিতে পারছেন, ঠিক আছে। তো আলটিমেটলি এখানে কিন্তু দেখেন এই যে প্রেজেন্ট, এখানে 4টা স্টুডেন্ট আছে ক্লাস 6 সেকশনে। এখানে আপনারা চাইলে প্রেজেন্ট ক্লাস টিচার এখানে লগ ইন করে ওনার প্যানেল থেকে এখানে প্রেজেন্ট অ্যাবসেন্ট লেট হাফ ডে সব কিছু দিয়ে রিমার্কস দিয়ে দিতে পারছেন। তো এটা অনেক বড় একটা বেনিফিট। পরে কিন্তু এটা আবার চাইলে দেখাও যেতে পারে, ঠিক আছে। পরবর্তীতে আপনি অন্য একটা ডেটের, আমি জানি না এই ডেটে কোনো ক্লাস ছিল কিনা, তাই যাই হোক এই দেখেন এখানে এই ডেটে কিন্তু ক্লাস ছিল, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো এরকম করে প্রত্যেকটা দিনের জন্য আপনারা স্টুডেন্টের সব কিছু দেখতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনাদের কিউআর কোড অ্যাটেন্ডেন্স, এখানে কিউআর কোড অ্যাটেন্ডেন্স জাস্ট এটা ওপেন রাখবেন। এটা ওপেন রাখার পর আপনারা যে আইডি কার্ড দিবেন, আইডি কার্ডের সাথে কিউআর কোড থাকবে। তো কিউআর কোড স্ক্যান করলে কিন্তু স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স হয়ে যাবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন লাইব্রেরি, এখান থেকে লাইব্রেরি বুক ক্যাটাগরি ম্যানেজ করতে পারবেন, ইস্যুড বুক সব কিছু ম্যানেজ করতে পারেন। এখানে ইভেন্ট স্কুলের ইভেন্ট ম্যানেজ করতে পারবেন। তারপর এসএমএস মার্কেটিংয়ের জন্য আপনারা এসএমএস ম্যানেজ করতে পারবেন, প্যারেন্টসকে মেসেজ দিতে পারবেন, সব কিছু করতে পারবেন সফটওয়্যার থেকে। স্টুডেন্ট অ্যাকাউন্টিং, এখানে স্টুডেন্টের ফুল অ্যাকাউন্টিং, ফিস টাইপ, তারপর ফিস গ্রুপ সব কিছু এখান থেকে আপনারা ম্যানেজ করতে পারছেন, ঠিক আছে। ফিস অ্যালোকেশন, একটা সার্টেন স্টুডেন্টকে আপনারা ফিস অ্যালোকেট করতে পারেন। তারপর এখান থেকে ইনভয়েস ক্রিয়েট করতে পারেন, ফিস রিমাইন্ডার সেন্ড করতে পারেন এসএমএস এ এবং ইমেইলে। তো আলটিমেটলি যেহেতু একটা টিউটোরিয়াল ভিডিও না, এবং টিউটোরিয়াল ভিডিও আমরা অলরেডি ক্রিয়েট করছি, আমরা কিন্তু দেখাচ্ছি না, আপনাদের একটা আইডিয়া দিচ্ছি কি করতে পারবেন, আপনি কি করতে পারছেন এবং কি করতে পারছেন না, ঠিক আছে। আমাদের সফটওয়্যার থেকে একটা স্কুলে যাবতীয় যত কাজ আপনি সব কিছু করতে পারবেন। তারপর অফলাইন অফিস অ্যাকাউন্ট, নিউ ডিপোজিট, নিউ এক্সপেন্স সব কিছু এখান থেকে ম্যানেজ করতে পারছেন, ঠিক আছে। ইভেন অফিসের ব্যাংকও ম্যানেজ করতে পারছেন, সব কিছু এখান থেকে অফিসের যত এক্সপেন্সেস আছে সব কিছু ম্যানেজ করতে পারছেন। মেসেজ আপনারা অ্যাডমিন থেকে শুরু করে স্টাফ থেকে শুরু করে স্কুলের টিচার, প্যারেন্ট, স্টুডেন্ট সবাইকে মেসেজ আদান প্রদান করতে পারবেন। এটা কিন্তু অনেক বড় একটা ফিচার, এবং এটাই আলটিমেটলি কমিউনিকেশন স্কিল তো বাড়বেই, কোলাবোরেশন বাড়বে, অনেক বড় একটা ব্যাপার। রিপোর্ট, এখানে যাবতীয় যত রিপোর্ট আছে, স্টুডেন্ট রিপোর্ট, তারপর আপনার ফিস রিপোর্ট, ফাইন্যান্সিয়াল রিপোর্ট, অ্যাটেন্ডেন্স রিপোর্ট, তারপর হিউম্যান রিসোর্স প্রত্যেকটা রিপোর্ট আপনারা দিতে পারছেন। অ্যালামনাইয়ের যাবতীয় যত ইভেন্টস আছে আপনারা ক্রিয়েট করতে পারছেন। সেটিংস থেকে আপনারা সব কিছু নিজের মতো করে ম্যানেজ করতে পারছেন, ঠিক আছে। সেটিংসে আপনারা আপনাদের স্কুলের হলিডে কবে সেটাও ম্যানেজ করতে পারছেন। তারপর আদার যত স্কুলের লগো থেকে শুরু করে, স্কুলের নাম থেকে শুরু করে, স্কুলের যত ফর্মুলা সব কিছু আপনারা সেটিংসে দিতে পারছেন, ঠিক আছে। তারপরে এখানে ইনভেন্টরিটা কি আমি আপনাকে বলি। ইনভেন্টরিতে আপনারা চাইলে প্রোডাক্ট ক্রিয়েট করতে পারবেন। আপনাদের স্কুলে অনেক সময় স্কুলে প্রোডাক্ট সেল করা হয়, এক্সাম এক্সারসাইজ বুক সেল করা হয়, নোটবুক সেল করা হয়, বুক সেল করা হয়, এটাও কিন্তু আপনারা প্রোডাক্ট ক্রিয়েট করতে পারবেন, ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবেন। তারপর আপনার স্টোরে প্রোডাক্ট আপনারা রাখতে পারবেন। তো এটা কিন্তু বাই করতে পারবে, মানে লোকালি ফিজিক্যালি অনলাইনে দুইভাবে কিন্তু স্টুডেন্টরা পারচেস করতে পারবে। তো আপনার এটা হচ্ছে স্কুলের রেভিনিউ জেনারেশনের একটা প্রসেস। তারপর সাপ্লায়ার, ইউনিট পারচেস, সেলস সব কিছু কিন্তু এখানে ম্যানেজ করতে পারবেন। মানে আপনি সাপ্লায়ার ক্রিয়েট করবেন, সাপ্লায়ার কাছ থেকে আপনি প্রোডাক্ট পারচেস করবেন, আপনার পারচেজের রিপোর্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তারপর সেলস রিপোর্ট এখানে দেখতে পাচ্ছেন। আর আপনারা আলটিমেটলি এখানে হচ্ছে স্টোর, এই স্টোরে কিন্তু আপনার কী কী প্রোডাক্ট আছে দেখতে পারবেন, ঠিক আছে। তারপর ইস্যুতে অনেক সময় এরকম হয় যে এটা হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট, নট অনলি সেলস। এখানে কিন্তু আপনারা অনেক সময় চক থেকে শুরু করে আপনার মার্কার থেকে শুরু করে যাবতীয় যত প্রোডাক্ট বা অ্যাক্সেসরিজ আছে অনেক সময় ইস্যু করতে হয়। টিচারকে হয়তো আপনি একটা মার্কার দিলেন, তো এটা তো আপনি টাকা দিয়ে দেবেন না, টিচারের তো মার্কার এমনিতেই লাগবে। তো এই যে ইস্যু করলে এটা কিন্তু আপনি সফটওয়্যার রাখতে পারবেন। তো প্রত্যেকটা ছোট ম্যাটেরিয়াল থেকে শুরু করে বড় ম্যাটেরিয়াল প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার সফটওয়্যার রাখতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ইস্যু করলে কিন্তু সেল না, ইস্যু করলে এটা ফ্রি চলে যাবে, এবং এটা আলটিমেটলি স্কুলের পারপাজেই এটা ইউজ করা হবে, ঠিক আছে। আমাদের ওয়েবসাইটে আমরা বলেছিলাম মাল্টিপল প্যানেল আছে, ঠিক আছে। মাল্টিপল প্যানেল মানে অ্যাডমিন থেকে শুরু করে স্টাফ, টিচার এবং যাবতীয় যত আদার ইউজার টাইপ আছেন, ফর এক্সাম্পল প্যারেন্ট, লাইব্রেরিয়ান, রিসেপশনিস্ট, স্টুডেন্ট। তো আমরা অ্যাডমিন প্যানেল দেখেছি। অ্যাডমিন প্যানেল থেকে আপনি 3 ডাইমেনশন আইডিয়া পেয়ে গেছেন, মানে ফিচারগুলো কি স্টুডেন্টরা লগ ইন করে মোটামুটি এরকমই একটা অ্যাডমিন প্যানেল দেখতে পাবে, মানে স্টুডেন্ট প্যানেল দেখতে পাবে। ওরা শুধু ওদের হোমওয়ার্ক আপলোড করতে পারবে, অ্যান্ড ক্লাস রুটিন দেখতে পারবে, এক্সাম রেজাল্ট দেখতে পারবে, এরকম। সেম গোজ ফর রিসেপশনিস্টরাও কিন্তু ওনাদের যাবতীয় কাজ করতে পারবে, টিচাররা ওনাদের যাবতীয় কাজ করতে পারবে। এজ এন অ্যাডমিন আপনি সব কিছু করতে পারছেন দেখে কিন্তু আমরা অ্যাডমিন প্যানেলটা আপনাকে দেখিয়েছি। আর প্রত্যেকটা আলাদা আলাদা ইউজার ক্যাটাগরিতে ওদের ফিচারগুলো থাকবে রেস্ট্রিক্টেড। আমি অ্যাডমিন প্যানেল লগ ইন করছি না, যেহেতু ভিডিও লম্বা হয়ে যাবে। আপনারা চাইলে আমাদের টিউটোরিয়ালটা দেখতে পারেন, লাইক 3.36 আওয়ার্সের টিউটোরিয়াল, এটা দেখতে পারেন আপনারা চাইলে, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের সফটওয়্যার কী কী ফিচার আছে, এবং আমি বুঝতে পেরেছি আপনাদের। আশা করি কোনো টাইপের কোনো কনফিউশন নেই। আর যদি কনফিউশন থাকে আপনারা কাইন্ডলি আমাদের 3.36 আওয়ার্সের ভিডিওটি দেখবেন বা আমাদের প্রশ্ন করতে পারেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।